আপনারা জানেন যে গতকাল আমাদের কর্মসূচি ছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর স্মারকলিপি পেশ। আমরা আমাদের 7 দফা দাবি সম্বলিত স্মারকলিপি গতকাল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে পৌঁছে দিয়েছি। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে আমরা সরাসরি কালকে সাক্ষাৎ করতে পারি নাই। একজন ডাইরেক্টর আমাদের এই স্মারকলিপি গভর্নরের কাছে পৌঁছে দিয়েছেন এবং গতকালে ওনারা আমাদেরকে সময় দিয়েছে যে আজকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে আমাদের সরাসরি মিটিং হবে। সেই জন্য আজকে আমরা বাংলাদেশ ব্যাংকে এসেছি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইসলামী ব্যাংক দেখার দায়িত্ব দিয়েছেন একজন ডেপুটি গভর্নরকে, ডেপুটি গভর্নর কবির সাহেবকে। কবির সাহেব সহ আরো সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা আমাদের সাথে বসেছে। আমরা গ্রাহক ফোরামের পক্ষ থেকে আমরা 3 জন সেখানে অংশগ্রহণ করেছি। আমার সাথে ছিলেন আমাদের সেক্রেটারি মোতাসিম বিল্লাহ ভাই এবং আমাদের সহসভাপতি জালালউদ্দিন ভাই ছিলেন। আমরা 3 জন গিয়েছি। অত্যন্ত আন্তরিক পরিবেশে কথাবার্তা হয়েছে এবং আমাদের 7 দফা যে দাবি, প্রত্যেকটা দাবির সাথে তিনি একমত পোষণ করেছেন। আমাদের প্রধান দাবি ছিল যে বাংলাদেশ ব্যাংকে একটা অবিলম্বে পরিচালনা পরিষদ দিতে হবে এবং এই পরিচালনা পরিষদ ওনারা কাজ করছে। আমাদের দাবি ছিল পরিচালনা পরিষদ এমন হতে হবে যে পরিচালনা পরিষদের চেয়ারম্যান সহ কোনো সদস্যের ব্যাপারে কোনো আর্থিক অনিয়ম বা কেলেঙ্কারি কোনো অভিযোগ থাকতে পারবে না। নৈতিকভাবে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকতে পারবে না। সর্বজন গ্রাহ্য এবং দল নিরপেক্ষ ব্যক্তি যারা, তাদেরকে চেয়ারম্যান দিতে হবে। ওনারা বলছে আমরা এই লক্ষ্যেই কাজ করছি এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন তারা একটা সুন্দর পরিচালনা পরিষদ দিবেন এবং আমরা বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরকে আশ্বস্ত করেছি আপনারা যদি একটা সুন্দর পরিচালনা পরিষদ দিতে পারেন তাহলে আমাদের এই গ্রাহক ফোরাম সারা বাংলাদেশের গ্রাহকদের কাছে পজিটিভ মেসেজ পৌঁছিয়ে দিবে এবং এর ফলে ইসলামী ব্যাংক অতি দ্রুত আমানত সংগ্রহ করতে পারবে এবং সামনের দিকে অগ্রসর হতে পারবে। এরপরে আমরা বলেছি যে এস আলমের যে শেয়ারগুলো সে জোরপূর্বক সেটা নিয়েছে, সেই 82% শেয়ারের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমাদের দাবি ছিল এই শেয়ারগুলো যাদের কাছ থেকে নেওয়া হয়েছে তাদের কাছে ফিরিয়ে দিতে হবে। যদি এইটা আইনে কাভার না করে তাহলে আইপিও হিসাবে এই শেয়ারগুলো স্টক মার্কেটে বিক্রির ব্যবস্থা করতে হবে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। ওনারা বলেছেন এই বিষয়টা আইনসম্মতভাবে ওনারা এই বিষয়টা দেখবেন এবং এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন। সার্বিকভাবে ইসলামী ব্যাংক সহ ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ওরা কাজ করছেন। ইসলামী ব্যাংক হলো বাংলাদেশের ব্যাংক সেক্টরে আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের টপ প্রায়োরিটি। সুতরাং আমরা যে অ্যাসুরেন্স পেয়েছি আশা করি একটা ভালো রেজাল্ট আসবে এবং আমাদের সচেতন গ্রাহক যারা রয়েছেন ইসলামী ব্যাংকের সকল গ্রাহক স্বাভাবিকভাবে ইসলামী ব্যাংকে লেনদেন করবেন এবং ইসলামী ব্যাংকের সংকট অচিরেই কেটে যাবে। সংকট অনেকটা দূরীভূত হয়েছে, খুব অল্প সময়ের মধ্যে ইসলামী ব্যাংক স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে ইনশাআল্লাহ। আমরা সামনে যে পরিচালনা বোর্ড আসবে সেই বোর্ড যদি আমাদের প্রত্যাশিত মানে না হয় তাহলে আমরা অবশ্যই নতুন কর্মসূচি ঘোষণা করে আন্দোলনে নামবো এবং সবাইকে নিয়ে আমরা আন্দোলন করবো ইনশাআল্লাহ। আমরা চাই একটা সুন্দর স্বচ্ছ পরিচালনা পরিষদ, যেই পরিষদের মাধ্যমে ইসলামী ব্যাংক সামনের দিকে অগ্রসর হবে ইনশাআল্লাহ। পরিচালনা পরিষদ নিয়ে কাজ চলছে, খুব দ্রুতই হয়ে যাবে। আমরা আশা করছি যে খুব দ্রুত ওরা পরিচালনা পরিষদ ঘোষণা করবে। আন্দোলনের কর্মসূচি আমরা বসেই পরিবেশ পরিস্থিতি আমরা সবসময় খেয়াল রাখছি, তার উপর ভিত্তি করে দেওয়া হবে ইনশাআল্লাহ। জি শুকরিয়া।